আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক বলেছেন, জনগণ দেশপ্রেমের প্রতি গুরুত্ব দিতে পারলে দেশ উপকৃত হবে। তিনি আজ সিলেট প্রেস ক্লাবের উদ্যোগে নগরের রিকাবিবাজার কবি নজরুল অডিটোরিয়ামে সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডক্টর এ কে এনামুল হক আরও বলেন, সবকিছু আইন দিয়ে করা যাবে না, নিজের বিবেক নিয়ে কাজ করতে হবে। সবার উপরে মানুষ একথা চিন্তা করলে সমাজ উপকৃত হবে। দেশে 15 বছরে যে দুর্নীতি হয়েছে তার বিচার করতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কামাল আহমদ চৌধুরী। মূল প্রবন্ধে তিনি রাষ্ট্রের বিভিন্ন সমস্যা ও সংস্কার বিষয়ে আলোচনা করেন। নাগরিক সংলাপে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে সারা দেশে চলবে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। আজ থেকেই সারা দেশে এই অভিযান শুরু। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গতকাল রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হন। সিলেট বিভাগের সবগুলো নির্বাচনী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন বৈঠকে 19টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার রাতে অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আনুষ্ঠানিকভাবে বিভাগের 19 আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিষয়টি নিশ্চিত করে এহসানুল মাহবুব জুবায়ের জানান, সিলেটের 19টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে প্রত্যেক জেলার নেতৃবাজারে। আজ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে তরুণ তরুণী, সচেতন নাগরিক সহ 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। উৎসবে চিত্রায়ন, আলোকচিত্র প্রদর্শনী ও তারুণ্যের বিভিন্ন সামগ্রীর মোট 12টি স্টল স্থান পেয়েছে। আস্থা যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্ম যৌথভাবে এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে সিলেটে আয়োজিত বালক ও বালিকাদের অনূর্ধ্ব 17